শাকিব খান নিঃসন্দেহে অনেক বড় একজন অভিনেতা, খুবই ভালো একজন অভিনেতা এবং অনেক বড় সুপারস্টার ব্যক্তি মানুষ হিসেবেও আমি তাকে বলতে চাই যে ব্যক্তি মানুষ হিসেবে যদি ওনার জায়গাটাতে উনি আরেকটু সচেতন থাকতেন তাহলে হয়তোবা আজকে পরিস্থিতি এরকম হতো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল থেকে সবাই বুঝতে পেরেছেন। তো দর্শক, এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলতে যাবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটাতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা না বলে আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু শাকিব খান নিঃসন্দেহে অনেক বড় একজন অভিনেতা, খুবই ভালো একজন অভিনেতা এবং অনেক বড় সুপারস্টার ব্যক্তি মানুষ হিসেবেও আমি তাকে বলতে চাই যে ব্যক্তি মানুষ হিসেবে যদি ওনার জায়গাটাতে উনি আরেকটু সচেতন থাকতেন তাহলে হয়তোবা আজকে পরিস্থিতি এরকম হতো না। কারণ দুটো সন্তানই তার, এই সন্তানগুলোর মায়েদেরকে বলবো ভাইয়া, আমি শুধু আমার কথা বলছি না। আজকে আমার আজকে আমি বলবো যে আরেকজন মানুষ, সেটা আব্রামের মা হোক, উনি যে আমাকে সবসময় যে কোনো কিছুতে যে করে, উনি কখনো কি একা একা কখনো ভেবেছে যে ওনার সাথে আমার রেষারেষি কেন, এটা তো আমাকে কেন উনি একা করে, বা কেন সেই জায়গাটা থেকে উনি কি এস্টাবলিশ করতে চায় যে এখানে কেউ কিছু জানে না, শুধু আমিই সব কিছু জানি ভাইয়া, এটা কি পসিবল? তো সেখান থেকে আমি বলবো যে আমি কারো কোনো পক্ষপাতিত্ব কোনো কিছু নিচ্ছি না, কাউকে আমি কখনো ব্লেম করি না, করবো না। কিন্তু আজকে আমি শুধু বলবো আমার সন্তানের বাবাকে বা আমাদের সন্তানদের বাবাকে যে উনি সচেতন হলে ওনার যে দুটো ছেলে বা ওনার যে দুটো সন্তান, এই সন্তানদের মায়েদেরকে কেউ এভাবে অসম্মান করার সুযোগ পায় না। আমি চাই যে উনি বাবা হিসেবে ও সব সম্পর্ক বাদ দিলাম ভাইয়া, হাজব্যান্ড, কো অ্যাক্টর, কলিগ, সব কিছুর ঊর্ধ্বে উনি তো শেহজাদের বাবা, উনি আব্রামের বাবা। তো সেখান থেকে তার এই দুটো সন্তানের মায়েদেরকে যেন সবাই সম্মানের চোখে দেখে। কোনো একটা স্টেটমেন্টের কারণে, কোনো কিছুর কারণে অনেক কিছুই কিন্তু হয়ে যেতে পারে, অনেক নেগেটিভ হয়ে যায়, অনেক সুন্দর একটা কিছু অন্যরকম ভাবে চলে আসে দর্শকদের সামনে। তো আমরা কেন সেই সুযোগটা দিব? আমার জায়গা থেকে আমি তো সবসময় খুব ইতিবাচক থাকি, খুব পজিটিভ থাকি। আমি কখনোই চাই না কেউ কোনো ব্যাপারে কাউকে অসম্মানমূলক কোনো কিছু বলতে বা করতে। তো আমার কাছে মনে হয় যে সন্তানদের ভালোর জন্য আমি সবার উদ্দেশ্যেই বলবো যে এখন যেহেতু সন্তানেরা বড় হচ্ছে, বা আপনি যেটা বললেন ভাইয়া যে এরকম অজস্র উদাহরণ আছে, তো সবখানে তো আসলে আমি নেই। তো তারপরেও তো সবাই সবার জায়গা থেকে আসলে এই ধরনের আমাদের এই যে বিয়ে বা সন্তান বা এই যে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, এটা তো এই প্রথমবার পৃথিবীতে না। তো সেখানে কেন এখানটাতে এরকম, এটা দায়ভার কার, এটা আগে ফাইন্ড আউট করা এবং এটাকে কিভাবে সুন্দরভাবে আনা যায়। কারণ এটা যদি ডে বাই ডে যদি ওই প্রতিযোগিতামূলকভাবে নেওয়া হয়, এটা সন্তানদের উপর ডেফিনেটলি প্রভাব পড়বে ভাইয়া। এবং তারা ভাই ভাইয়ের মধ্যে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক, এটা আমার কাছে মনে হয় যে দিনে দিনে এটা আরো ডিভাইডেড হয়ে যাবে। আমি ব্যক্তি হিসেবে সেটা কথা বলছি। এই তিন তারকা বর্তমানে ঢাকাই সিনেমার সবচেয়ে সমালোচিত ত্রিকোণ সমীকরণ। প্রায়শই একে অন্যকে নিয়ে নানা ধরনের বিতর্কিত মন্তব্য দিয়ে আলোচনার শীর্ষে থাকছেন এই তিন অভিনেতা। এবার সেই আলোচনার নতুন মাত্রা যোগ করেছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলি। স্বামীর 3 নম্বর বিয়ে এবং শ্বশুরবাড়ি নিয়ে জানালেন অজানা সব তথ্য। স্থানীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি ফের খবরের শিরোনামে উঠে এসেছে শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলির ব্যক্তিগত জীবন। গেল 1 মাসে অপু বিশ্বাস, বুবলি দুজনেই গণমাধ্যমের নানা জায়গায় শাকিব খানকে জড়িয়ে কথা ওঠে। বাচ্চাদের সামনে রেখে দুজন শাকিব প্রসঙ্গ এনে নানা কথা বলেন তারা। দুজনের এমন ঘটনায় নানা সময়ে শাকিব নাকি বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও। গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক তথ্যই দিয়েছেন বুবলি। একবার বলছেন, আইনগতভাবে আমি এখনো শাকিব খানের বৈধ স্ত্রী।
সম্প্রতি শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন বুবলি। তিনি বলেন, আমার নিজেকে বা নিজের সিনেমাকে আলোচনা রাখার জন্য কারো নাম বা কাহিনী বলতে হয় না, কারণ আমার এবং আমার সিনেমার জন্য গণমাধ্যম কর্মীরা, সিনেমার টিম এবং আমার দর্শকরাই যথেষ্ট। বরং আপনারা দেখেছেন কারা আলোচনায় থাকার জন্য একের পর এক সিরিজ নিউজ করে আমার নাম নিয়ে যে কোনো প্রোগ্রাম বা সাক্ষাৎকারে কথা বলেই যাচ্ছে বছরের পর বছর। মূলত শাকিব খানের ফের বিয়ের খবর রটতে আবারও একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে বুবলি বলেন, তার বিয়ের বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। বিগত কয়েক বছরে শাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি যে কয়েকদিন পর আমার সন্তান শেহজাদ খান বিয়ের এই প্রশ্ন শুনলে বলবে নো কমেন্টস। তবে শাকিব খান বা তার পরিবারের পক্ষ থেকে নানা অভিযোগের ব্যাপারে এই নায়িকার বক্তব্য নিউজটি দেখেছি। অনেক অভিযোগ দেখুন, নিউজে ঘনিষ্ঠ সূত্র পরিবারের এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক। এসব সূত্রেই বা কি কথা বলবো? নির্দিষ্ট কারো নাম বা কথা থাকলে কথা বলতে সুবিধা হতো, অভিযোগ ধরে ধরে বলা যেত। প্রকাশিত খবরের অভিযোগের ব্যাপারে বুবলি আরো বলেন, আমি আমার সিনেমা মুক্তির প্রমোশনাল প্রোগ্রামে যখন অংশগ্রহণ করি তখন আমার সিনেমার পাশাপাশি অনেক বিষয় চলে আসে সংবাদকর্মীদের প্রশ্নে। তখন আমি সবাইকে যথেষ্ট সম্মান দিয়ে প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর দেই, কোথাও কাউকে অসম্মান করে অপ্রাসঙ্গিক কথা বলি না। এখন কেউ সম্মান দেওয়া হজম করতে না পারলে জোর করে আর সম্মান দেব না, তাহলে যারা যেসব ভিত্তিহীন অভিযোগ করেছেন সেসব আর থাকবে না। শাকিবের পরিবার থেকে আরো দাবি করা হয়েছে বুবলি নাকি শাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে মিথ্যাচার করেন। এ ব্যাপারে বুবলি বলেন, আমি এখন পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনো মিথ্যাচার করিনি, যা নিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি। আর মিথ্যাচার করে আমার কি লাভ হবে? আপনাদের দোয়ায় আমি নিজেই প্রতিষ্ঠিত। চাঁদের মতো আমার সন্তান শেহজাদ আছে, আমার বাবা মায়ের ভালোবাসা আছে আমার সঙ্গে, তাই আমার জীবনে তো নতুন করে চাওয়া পাওয়ার কিছুই নেই। তবে কথা প্রসঙ্গে অপুকে ইঙ্গিত করে বুবলি বলেন, বাবা মা হিসেবে শেহজাদের জন্য আমরা কি করব, কি বলবো, কিভাবে একত্রে সময় কাটাবো, ওটাও আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়েও যখন অন্য কেউ অনাধিকার চর্চা করেন, নানান ব্যাখ্যা দেন, তখন খুব হাস্যকর লাগে। বুবলিকে আরো জিজ্ঞাসা করা হয়, শাকিব পরিবারের দাবি ভবিষ্যতে শাকিব খানকে নিয়ে মিথ্যাচার করলে পরিবার থেকে নায়িকার বিরুদ্ধে মামলায় যেতে পারে। এমন অভিযোগ শুনে বুবলি বলেন, ভবিষ্যতে কেন, আমি চাই এখনই আইনগত ব্যবস্থা নেওয়া হোক, তাহলে আমি যে কোনো মিথ্যাচার করিনি ওটাও আমি প্রমাণ সহ আইনগতভাবে তুলে ধরতে পারবো। উল্লেখ্য, শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন রায়হান রাফি নির্মিত তুফান সিনেমার শুটিং এর কাজে। অন্যদিকে বুবলি ব্যস্ত রয়েছেন সিয়াম আহমেদের সঙ্গে জঙ্গলি সিনেমার শুটিং এ। যেন এখন একবারে মুখোমুখি লড়াইয়ের মধ্যে আছে, কেউ কাউকে ছায়াও দেখতে চায় না। এবং সোশ্যাল মিডিয়া একজন আরেকজনকে নিয়ে যেভাবে লেখালেখি করলা, মানে তুমি জবাব দিলা, পরিমণি বললো তুমি ওর মতো করে ম্যাচিং করে সবকিছু করছো, এটা কি শরীফুল রাজের সাথে অভিনয় করছো বলেই পরিমণির ঈর্ষা? আমি আসলে জানি না, এই প্রশ্নটা আমারও কেন, কারণ পরিমণির সাথে ওর সাথে হয়েছে কি, আমার হয়তো বা 2-1টা প্রোগ্রামে দেখা হয়েছে, হাই হ্যালো এই কেমন আছি, এবং খুব সুন্দর একটা মিষ্টি একটা রিলেশনশিপ ছিল। হঠাৎ করে যেটা হয়েছে যে আসলে এই যে আমি আরেকটা যে সোশ্যাল মিডিয়ার একটা গ্রুপিং এর কথা আমি বলছিলাম ভাইয়া, আমি যদি কোনো একটা কালারের ড্রেস পরি, সাপোজ আমি একটা রেড কালারের ড্রেস পরলাম, তারা অন্য কোনো একটা নায়িকার রেড কালার ড্রেস বের করে, এই যে বুবলি আপু এখন উনি রেড কালার ড্রেস পরলো কেন, অন্য কেউ রেড পরেছে দেখে, ব্লু পরলাম ব্লু পরেছে কেন, এবং এইটা করলাম ওইটা কেন করলো, তার মানে আমরা কোনো কালার ড্রেস পরতে পারবো না। এবং কিছুদিন আগে যেটা হলো, আপনি যেটা বললেন যে একজন মায়ের যে অভিব্যক্তি, আমি আমার সন্তানকে নিয়ে একটা সুন্দর একটা মিষ্টি ভিডিও মেক করেছি, যেটাতে আমার অ্যাডমিনরাও ইনভলভ ছিল, তারাও বলেছে আপু এভাবে এভাবে, তারাও অনেক কিছু মেক করেছে বা তারা তাদের জায়গা থেকে, বা আমি ফাইনালি দেখেছি। সবকিছু মিলিয়ে হয়েছে কি, মায়ের আবেগ, মায়ের টোন, মায়ের ভাষা, আমি তোমাকে ভালোবাসি বাবা, এটা তো আমি এটাই বলবো আজকের এই দিনে তুমি পৃথিবীতে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। কে কোন জায়গা থেকে আজকের ভিডিও দেখেছেন তা একটু কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিওটি ভালো করে সবাই শেয়ার করে দেবেন। যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।